আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকে এই মজার এপিসোড অন্থন রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। চলুন শুরু করি। অন্থন তৈরি করার জন্য প্রথমে অন্থনের ভিতরের পুর তৈরি করব। তার জন্য মুরগির একটা বুকের মাংসকে দুই ভাগে স্লাইস করে নিয়েছি। এখানে দিচ্ছি তেজপাতা একটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ, 2 চা চামচ সয়াবিন তেল। এখন নেড়ে দিচ্ছি। এখন চুলা অন করে দিচ্ছি। পানি দিচ্ছি 2 টেবিল চামচ। ঢেকে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে শুকিয়ে গেলে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে অন্থনের উপরে শীট তৈরি করার জন্য ময়দা নিয়েছি 1.5 কাপ, লবণ দিচ্ছি 1/4 চা চামচ, সয়াবিন তেল দিচ্ছি 2 চা চামচ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে এখন ডো তৈরি করব। আজকে আমি যেভাবে তৈরি করব এটা ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে সঙ্গে সঙ্গে বের করে ভেজে খেতে পারবেন। অন্থন স্যুপ ছাড়াও নাস্তা হিসাবেও খাওয়া যায়। এটি অনেক মুখরোচক খাবার সবার জন্য। ডো শক্ত হবে না, আবার নরম হবে না। 1 টেবিল চামচ পানি আমার থেকে গেল। ডো ভালোভাবে নেড়ে এখন তেল মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই ফাঁকে ভিতরের পুরটা রেডি করব। রান্না করা চিকেনটাকে চপিং বোর্ডে নিয়ে চাকু দিয়ে কিমা করে নিচ্ছি। মশলাগুলো ভিতরে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিচ্ছি, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ লাইট সয়া সস দিচ্ছি। কাঁচামরিচ বিচি ফেলে কুচি কুচি করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। ডোকে আবারও নেড়ে নিচ্ছি। ডোকে ছোট ছোট করে লেচি কেটে রুটি তৈরি করব। অন্থনের শীট অনেক সময় অনেকেই কিনেই করে। বিদেশে সাধারণত এগুলো ফ্রোজেন পাওয়া যায়, আমাদের দেশেও কিছু কিছু পাওয়া যায়। অন্থনের শীটটা আজকে আমি তৈরি করব। দুইভাবে তৈরি করা যায়। আমি এটা ফ্রোজেন করব, সেজন্য আমি একটু ভিন্ন পদ্ধতিতে করছি। আজকে আমি যেভাবে তৈরি করব এটা ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে সঙ্গে সঙ্গে বের করে ভেজে খেতে পারবেন। অন্থন স্যুপ ছাড়াও নাস্তা হিসাবেও খাওয়া যায়। এটি অনেক মুখরোচক খাবার। রুটি এবার তেল দিচ্ছি, দিয়ে কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়দা, এখানে ময়দা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এভাবে 5টি রুটি জোড়া দিয়ে নিলাম। এখন 5টা রুটি একসাথে বেলে নিব। উল্টো দিক দিয়েও বেলবো, তাহলে রুটিটা সমান পুরুত্ব হবে। পরোটার থেকে একটু মোটা রুটি বেলে নিলাম। এবার চুলায় তাওয়া দিয়ে জোড়া লাগানো রুটি সেঁকে নিচ্ছি। মিডিয়াম লোতে রেখে রুটি তাওয়াতে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে রুটিটা সেঁকে নিচ্ছি। রুটিগুলো খুব সহজেই আলাদা করে নিচ্ছি। এইভাবে একটা শিটের সাহায্যে 5টা রুটি একসাথে 4 কোনা করে কেটে নিচ্ছি।
রুটিগুলো খুব সহজেই আলাদা করে নিচ্ছি। এইভাবে একটা শিটের সাহায্যে 5টা রুটি একসাথে 4 কোনা করে কেটে নিচ্ছি। সব শিট তৈরি করে নিলাম। তার আগে ময়দার পানি এরকম পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার একটা শিট নিয়ে কোণে চিকেন পুর দিয়ে চারিদিকে ময়দার গোলা লাগিয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে নিচ্ছি। দুই দিক নিয়ে একটার উপর আরেকটা কোণা ওভারল্যাপিং করে দিচ্ছি। এই মুড়ানো সবথেকে সহজ বলে এটাই আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনি কন্টেনারে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। যখন ইচ্ছা আপনি আধা ঘন্টা আগে বের করে নিয়ে এটা ভেজে খেতে পারবেন। এখন ভেজে নিচ্ছি। তেল এমনভাবে দিব যেন অন্থনগুলো তেলে ডুবে থাকে। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। অন্থনগুলো ছাড়ছি। নাড়াচাড়া করতে করতে হালকা গোল্ডেন কালার হলে উঠিয়ে নিচ্ছি। সব অন্থন ভেজে নিলাম। কতটাই ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি। খেতে খুবই মজা হয়েছে। এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।